গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের চূড়ান্ত দিনে আশুলিয়ায় সংঘটিত হয়েছিল এক ভয়াবহ নৃশংসতা। শেখ হাসিনার পলায়নের মুহূর্তে আন্দোলনরত ৬ শিক্ষার্থীকে গুলি করে হত্যা করা হয় এবং পরে তাদের লাশ পুলিশ পাহারায় আগুনে পুড়িয়ে ফেলা হয়। দীর্ঘ তদন্ত শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলার তদন্ত শেষ হয়েছে, যেখানে শেখ হাসিনা, তৎকালীন আওয়ামী লীগ এমপি সাইফুল ইসলাম এবং ৪ পুলিশ কর্মকর্তা সহ মোট ৮ থেকে ১০ জনকে অভিযুক্ত করা হয়েছে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় এটি প্রথম তদন্ত শেষ হওয়া মামলা। ১৮ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত চলা আন্দোলনে পুলিশের গুলিতে অন্তত ৭৫ জন প্রাণ হারান। আহত হন ১৫০০-এর বেশি মানুষ, যাদের অনেকেই পঙ্গু হয়ে গেছেন। তবে ৫ আগস্টের নৃশংসতাই ছিল সবচেয়ে ভয়াবহ। সেদিন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত আশুলিয়ায় পুলিশ, এমপি সাইফুল ইসলাম এবং ছাত্রলীগ, যুবলীগের ক্যাডার বাহিনী মিলে এক রক্তাক্ত হত্যাযজ্ঞ চালায়। এই ঘটনার একটি হৃদয় বিদারক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ১ মিনিট ১৪ সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যায় গুলিবিদ্ধ আন্দোলনকারীদের লাশ ২ জন পুলিশ সদস্য ভ্যানে তুলছেন। পরে তাদের লাশ একটি ব্যানার দিয়ে ঢেকে আগুন ধরিয়ে দেওয়া হয়। ভিডিও বিশ্লেষণে ঘটনাস্থল চিহ্নিত হয় আশুলিয়া থানার আশেপাশে, যেখানে স্থানীয় আওয়ামী লীগ নেতার পোস্টার দেখা যায়। তদন্তে প্রমাণিত হয়েছে, হত্যাকাণ্ডের পর পরিকল্পিতভাবে লাশগুলো পুড়িয়ে ফেলা হয়েছিল। তদন্তকারী সংস্থা স্পষ্ট প্রমাণ ও ভিডিও ফুটেজ পেয়েছে, যার ভিত্তিতে সাবেক এমপি সাইফুল ইসলাম, ৪ পুলিশ কর্মকর্তা এবং আরও কয়েকজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এই ভয়াবহ হত্যাযজ্ঞের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হতে যাচ্ছে, যা মানবতা বিরোধী অপরাধের বিচারের এক ঐতিহাসিক অধ্যায় হয়ে থাকবে। ইমন, তারুণ্য বার্তা।